তো বন্ধুরা দেখো, আমি গোলাপের পাপড়িগুলো ঠিক এভাবে ছাড়িয়ে নিই। নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা দেখো, ছাদে অনেক গোলাপ হয়েছে, সেই গোলাপগুলো দিয়ে আজকে কি করি সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা পুরো। দেখুন বন্ধুরা, এই গোলাপ গাছে, বিশেষ করে আমার এই দেশি গোলাপটাতে, এই গোলাপ গাছগুলোতে যত ফুল হারভেস্ট করা যায় না, ততই গোলাপের কড়ি বেশি করে আসে, জানেন তো। আর গোলাপ ফুল খুবই কাজের জিনিস। আজকে যে জিনিসটা বানাবো সেটাও খুব কাজের। তো গোলাপ ফুল কখনো নষ্ট করতেও নেই। এগুলো অনেক, যদিও আমার বাগানেও অনেক ফুল নষ্ট হয়ে যায়, আমিও সবটা পারি না ইউটিলাইজ করতে, কিন্তু করে নেওয়াই ভালো। যত ফুল হারভেস্ট করা যায় দেখুন, ততই গোলাপ ফুলের অনেক বেশি কড়ি আসে। এই গোলাপ গাছের চারাটা যদি কারোর লাগে বলবেন। আমি এই পড়েছে তো এই সময়ে অনেক ডাল, মানে প্রুনিং করব, যখন অনেক ডাল বেরোবে সেগুলো কি করব, চারা করতে দিয়ে দেবো। যদি আপনাদের কারোর লাগে বলবেন, তাহলে আমি ওই চারাগুলো আপনাদের দিয়ে দিতে পারবো, তবে আগেই জানাবেন। তো বন্ধুরা, এই কটা গোলাপ ফুলই আজকে পেলাম আমার গাছ, গোলাপ গাছ থেকে। তো দেখো, এইভাবে সব গোলাপের পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি গোলাপের পাপড়িগুলো ঠিক এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটু ধুয়ে নেব। চলো ওদিকে একটুখানি উনুনে জল বসিয়ে আসি, জল দিয়ে দেবো। জলটা তো চলুন, এবার ফুলগুলো আমরা গরম জলে দিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই গরম হয়ে এসছে। এখন গোলাপের পাপড়িগুলো এতে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফোটাবো। দেখবেন এটা যত ফুটবে তত কালো কালো জল বেরোবে। মানে প্রথমে দেখলে তো মনেই হবে না যে ওটা গোলাপের পাপড়ির জল, কিন্তু পরে ওটা বুঝতে পারবেন যে লাল টুকটুকে হয়ে যাবে, তখন দেখে বুঝতে পারবেন হ্যাঁ ওটা গোলাপের পাপড়ির সেদ্ধ। তো দেখুন বন্ধুরা, গোলাপের পাপড়িগুলো দেখুন সেদ্ধ হয়ে এখন কিরকম রং হয়েছে জলটার, দেখুন একদম কালো কুচকুচে হয়ে যাবে জলটা। এবং এটা অনেকটা শুকিয়েও নিতে হবে। এটা চলুন ফুটতে থাকুক, কিছুক্ষণ আমরা ঘুরে আসি। এবারে একটা লেবু লাগবে। এখন বড় লেবু নেই, এখন একটা ছোট লেবুই আছে। একটা ছোট লেবু তুলে নিলাম। এই লেবুটা কেটে একটু রস বের করি। চলুন দেখা যাক কতটা রস বেরোয়। একদমই বেশি রস বেরোবে না, অল্প রস বেরোবে। যেটুকুনি রস হবে সেটুকুনি রস এই জারটার মধ্যে নিয়ে নেব। বাস্তব বুঝলেন তো, এটাই এরকম রঙই হয়ে যায়। এটাকে আবার একটু পাতিলেবুর রস দিলে একদম সুন্দর লাল কালার চলে আসে। চলুন বন্ধুরা, এটাকে এবার এখন একটু নামিয়ে ঠান্ডা হতে দিই। এটা এবার একটু ঠান্ডা হোক। এটা ঠান্ডা হলে পরে তখন এগুলো জারে ঢালবো। দেখো বন্ধুরা, এই জলটার মধ্যে এই যে লেবু জলটা করেছিলাম, এই লেবু জলটাকে ঢেলে দেবো। যদিও লেবু আজকে একটু কম আছে, তো লেবু জলটা ঢাললাম। আস্তে আস্তে জলটা অনেকটা লাল লাল হয়ে যাবে ফুলের।
বন্ধুরা, এতক্ষণে তোমরা বুঝে গেছো এই গোলাপ জলটা কিন্তু ফেস প্যাকের যে গোলাপ জল করা হয় সেটা না। এটা কি হয়, সকালবেলা মা ঠাকুমারা উঠেই বলতো যে গোলাপ জল মুখের মধ্যে প্লেন জল দিয়ে কুলকুচি করে গোলাপ জলে মুখ ধুতে। এটা কিন্তু সেই গোলাপ জলই করা হলো। এটা কি হবে, এটা তোমরা যত চোখে দিয়ে চোখে মুখে ঝাপটা মারবে তোমাদের স্কিনটা পরিষ্কার হবে, আর তোমাদের চোখের জ্যোতি বাড়বে, মানে চোখের কোনো প্রবলেম থাকলে চোখের প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। করে দেখো, এটাতে মনে হয় তোমরা উপকার পেলেও পেতে পারো। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।